বাংলাদেশ আজরাইল আর চিনায়ও না, সংসদ ভবনে চতুর্দিক দিয়ে আজরাইল ঘেরাও। আমরা মরার খুব ভয় পাই। শুনলাম আবার রাষ্ট্রপতি আবার গেল বিদেশ চিকিৎসার লাগে। এবারে তো ভালো ভালো খাওয়াইলাম, মুরগির গুস, হরিণের মাংস, পোলাও খাওয়ানোর পরে তাকে রোগ হয়ে গেল গা। কিন্তু রুগী আমরা চাই না তারা যে দেড় সাল লাগায়। যারা রুগী আছেন এরা ভাই আগের থেকে জানকার রুগী আমরা দেখতারি না, আমরা এটা পছন্দ করি না। রুগী লোক ভাইরাস। আর 30 টাকা শহীদ হনে জামাই তাকার কান্তর লোকে হুল দিছে, এখন লোকে তালে আছে। কারণ এই যে সংবিধান, এই সংবিধান লিয়ে লড়ত আছে জামাই তারা। দেশের পরিস্থিতি বর্তমানে যে অবস্থা, 24 সালের 5ই আগস্টের পরে যে অবস্থা, এখনো সেই অবস্থায় আমরা 3 বেলা এখনো ভাত পাই না। আমরা এক বেলা খাই, আর এক বেলা রুটি খাই, আর এক বেলা ওই সিঙ্গারা টিঙ্গারা খাই আর কি। অভাব অনটন শেষ হয় না। আমাদের ইনকাম ছিল আগে মনে করেন যে হাফ বেলায় 1000 টাকা, হাফ বেলায় 1000 টাকা ইনকাম আমাদের হতো। এখন দেখা গেছে সবাই মারছি 200, আবার রাত্রে সন্ধ্যা পর্যন্ত কত মারবো। এতে আমাদের 3 বেলা খাবার যোগ্য হয় না। তো যাই হোক, সরকার কি পরিস্থিতি নিচ্ছে এটা জানি না। শুনলাম কি এর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এই পর্যন্তই দিল। এই কার্ড দিয়ে কিলাম যদি টাকাই আর খাউন না পাই। তো অর্থনৈতিক অবস্থা দেশের মধ্যে আমরা মনে করছি যে যে সরকার বর্তমানে আইছে উনি বিদেশ থেকে অনেক টাকার মালিক হয়ে আছে। উনি আইসেন একবার খালি পকেটে। তো খালি পকেটে আইয়া কী করবো? মানে আম করে 4টা মেটে করে 3 মাসের বেতন দিচ্ছি। এই সরকারের 3 মাসের বেতন আমরা দিতে পারছি কষ্ট করি হোক। মানে হারা তো খাইয়া 3 বেলা দাঁড়ে আছে, মানে আমরা তো না খাইয়া। শুনলাম আবার রাষ্ট্রপতি আবার গেল বিদেশ চিকিৎসার লাগে। এবারে তো ভালো ভালো খাওয়াইলাম, মুরগির গুস, হরিণের মাংস, পোলাও খাওয়ানোর পরে তাকে রোগ হয়ে গেল গা। কিন্তু রুগী আমরা চাই না তারা যে দেড় সাল লাগায়। যারা রুগী আছেন এরা ভাই আগের থেকে জানকার রুগী আমরা দেখতারি না, আমরা এটা পছন্দ করি না। রুগী লোক ভাইরাস। তো প্রেসিডেন্ট বর্তমানে ভাইরাস। বাবা তুমি যে এখানে গেছো এইখানে পইরা মইরো, বাংলাদেশের নাম আর লইও না। আর বঙ্গভবনের ঠিকানার শাহাবুদ্দিন চুপ হয়তো লন্ডন গেছে চিকিৎসা লাগে। মানে রাষ্ট্রপতি যদি চিকিৎসা লাগি যায় তো আমরা জানি কই। এই জন্য কইছি ভাই তুই যেন মরস লন্ডন পরি মরিস, বাংলাদেশে ভাই আর আইস সঙ্গে ভাইরাস লাগাইস না। আমরা মরার খুব ভয় পাই। আরেকটা বলে গেছে সিঙ্গাপুর না কই চিকিৎসার লাগি। ভাই তুমি মরলে আমি মরো, বাংলাদেশ আজরাইল আর চিনায়ও না, সংসদ ভবনে চতুর্দিক দিয়ে আজরাইল ঘেরাও। আর 30 টাকা শহীদ হনে জামাই তাকার কান্তর লোকে হুল দিছে, এখন লোকে তালে আছে। কারণ এই যে সংবিধান, এই সংবিধান লিয়ে লড়ত আছে জামাই তারা। তো আমিও কইছি লিগেল একটা পয়েন্ট আর আছে। কে এই সংবিধান দাবি করছিল কেডা? পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান। তারপরে অর্থ মর্ম সারমর্ম জানতো কেডা? গোলাম আজম। এই যে গণতন্ত্র কি, সেকে তো ফাল পারছে উদাই। সংগ্রাম করলাম ফাও, দেখবেন জামাই তাকের মিছিল আর সারা বাংলাদেশের দলের মিছিল, তবে এক হয় না। তো জামাই তাকের মিছিল গেলে মনে হয় আমাদের ফেরেস্তারা আগে পড়ছে। এগোর কথার উপর তো যায়েন না। আপনারা সংবিধান ছাড়া দেশ চালায়েন না, চালাইবেন আর শেখের মতন এমন কুত্তা আমরা মরবেন। সংবিধান ছাড়া